भाजपा नेता राजेंद्र साव की हत्या को लेकर देवजीत खान ने कहा कि उनके दल के एक सक्रिय कार्यकर्ता राजेंद्र साव को गोली मारकर हत्या कर दी गई थी। इसके खिलाफ भाजपा के आला नेताओं ने पुलिस प्रशासन को 48 घंटे का अल्टीमेटम दिया था, लेकिन 48 घंटे बीत जाने के बावजूद अभी तक असली हत्यारों का पता नहीं चल सका है। इसलिए आज ये विरोध रैली निकाली गई। उन्होंने कहा कि आज पुलिस प्रशासन के साथ उनकी बैठक हुई है। उसमें पुलिस द्वारा उनके आश्वस्त किया गया है कि जाँच सही दिशा में चल रही है और बहुत जल्द असली हत्यारों का पता चल जाएगा। उन्होंने दावा किया कि इस हत्यारों के पीछे टीएमसी की राजनीतिक साजिश है। इसके साथ ही उन्होंने टीएमसी के नेताओं द्वारा इस दावे को भी सिर से खारिज कर दिया। जब मृत राजेंद्र साव को कैंसर हुआ था तब भाजपा उनके साथ खड़ी नहीं थी। उन्होंने कहा कि भाजपा हमेशा उनके साथ थे। राजेंद्र अपनी पार्टी से इतना प्यार करते थे कि पार्टी के प्रति उनकी निष्ठा इतनी ज्यादा प्रबल थी कि कैंसर होते हुए भी वो पार्टी कार्यक्रमों में हिस्सा लेते थे। उन्होंने रानीगंज टीएमसी ब्लॉक अध्यक्ष रुपेश यादव को लेकर कहा कि टीएमसी के जो नेता है इस तरह की बातें कर रहे हैं, रानीगंज के बारे में उनको कोई जानकारी नहीं है। दूसरी ओर रानीगंज भाजपा मंडल अध्यक्ष देवजीत खान की बात सुनकर रानीगंज ब्लॉक टीएमसी टाउन मंडल अध्यक्ष रुपेश यादव ने कहा कि भाजपा सिर्फ एनआरसी और सीएए की राजनीति करती, सभी को वो बाहरी बताती है। मुझे भी बाहर का बता रहे हैं। सच तो यह है कि भाजपा सदैव लाशों की राजनीति करते आ रहे हैं। बात बात पर प्रत्येक घटना को लेकर सीबीआई से जांच कराने की मांग करती है, पर 3-3 साल बीत जाने के बावजूद भी सीबीआई चार्जशीट तक नहीं दे पाती है। राजेंद्र साव की मृत्यु की घटना को लेकर आरोपी पकड़े जाएंगे, क्योंकि यहाँ के लोगों का पुलिस पर आस्था है। साथ ही मौके पर मौजूद रहे हमारे संवाददाता ने खबर की जानकारी दी। राजेंद्र सावेर नृशंस भावे खुनेर सीबीआई तदंतेर पाशापाशी खुनीदेर दृष्टान्तमूलक शास्तिर दाबिते बीजेपी मंडल 1 तरफ थेके आज के रानीगंजेर डलफिन मैदान थेके एक धिक्कार रैली मिছিল बार करा है। सेई रैली इतिमध्ये एसे पहुँचेছে रानीगंज थाना परिसरेर ठीक सामने। विक्षोभ चलছে अप्रक्सिमेटली 1 घंटा होते चलेছে। विक्षोभ प्रदर्शने बीजेपी कर्मी समर्थकरा व्यस्त रयेছে। तारा बारबार दाबी करছে যে राजेंद्र सावेर खुनेर আমরা মানে এর খুনের মানে প্রতিবাদ আমরা এখানে করছি এবং পুলিশ ইতিমধ্যে আমরা চাই যে মানে অভিযুক্তদের তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য। দেখুন আপনাদেরকে পিভিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য। পুলিশ প্রশাসন থানার প্রিমিসেসের গেটের বাইরে ব্যারিকেড লাগানো আছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এই মুহূর্তে এখনও পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। টান উত্তেজনা এই থানা রানীগঞ্জ থানা প্রিমিসেসের বাইরে এবং উচ্চ নেতৃত্বরাও রয়েছে বিজেপি কর্মসমর্থকদের। জেলা থেকে আসানসোল জেলার প্রেসিডেন্ট মানে দিলীপ দে মহাশয় বিক্ষোভে নিজের যুক্ত মানে এখানে রয়েছেন এবং রানীগঞ্জ মন্ডল 1 প্রেসিডেন্ট সহিত আরও বিজেপি কর্মী সমর্থকেরা এই বিক্ষোভে সামিল রয়েছেন। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব মন্ডল 1 যিনি মানে মন্ডল 1 প্রেসিডেন্ট আছে দেবজিৎ খাঁ মহাশয়। উনি আমাদের এই মানে ব্যাপার সম্বন্ধে কি বিস্তারিতভাবে জানাচ্ছেন। আরও বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। কিছু বলবার জন্য জানাচ্ছি। আজ আমরা এখানে যারা সমবেত হয়েছি আমাদের বহুদিনের পুরনো কার্যকর্তা এই মন্ডলের 33 নম্বর ওয়ার্ডের এবং সেখানে পুলিশ বিরাট দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। ঠিক যেমন আমাদের পেছনে দাঁড়িয়ে আছে এই দলদাসদেরকে আমাদের আমরা এইখানে ঠান্ডা ধরো এই দলদাস ধিক্কার আরে পুলিশ লোকাই জমিন করায় এই দলদাস সকলে মিলে আওয়াজটা এত দূর যাবে যেন থানার মধ্যে বসে থাকা দলদাস পুলিশের টেবিলটা কেটে ওঠে। সকলে মিলে আওয়াজটা এত দূর যাবে যেন থানার মধ্যে বসে থাকা দলদাস পুলিশের টেবিলটা কেটে ওঠে। এই দলদাস ধিক্কার
কিনারা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না যে কোনো যাদেরকে দোষীদেরকে গ্রেপ্তার করার কোন রকম পুলিশের কাজ রয়েছে। পুলিশ কোনোভাবে এই গ্রেপ্তারের জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটাই চাই যে অবিলম্বে দোষীদের যেন গ্রেপ্তার করা হয়। আর তারই জন্য আজকের আমাদের এই বিক্ষোভ সমাবেশ, আমাদের এই প্রতিবাদ মিছিল, এই মিছিল আমরা করে এলাম। এবং আজকে এই রাজেন্দ্র সাউদের হত্যা শুধু একটা হত্যা নয়, আসানসোলে গত কয়েক মাসে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক হত্যালীলা চলছে। তৃণমূলের সন্ত্রাসের যে বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে, তৃণমূলকে সন্ত্রাস, বিজেপি কার্যকর্তারা, বিজেপির কর্মীরা, তারই বিরুদ্ধে আজকের আমাদের প্রতিবাদ মিছিল। আমরা এই জায়গা থেকে আজ থানার সামনে আমাদের বিক্ষোভ সমাবেশ থেকে তৃণমূলকে একটাই কথা বলতে চাই, যতই আপনারা চোখ রাখান, যতই ভয় দেখান, আমরা কিন্তু থেমে থাকবো না। আমরা কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবো। আপনারা যতই আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুন, এর ফল কিন্তু বিপরীত হবে। মানুষ কিন্তু সব দেখছে, সাধারণ জনগণ সব দেখছে, এর ফল আপনারা কিন্তু খুব সহজে করি। তাহলে একের পর এক বিজেপি কার্যকর্তাদের, বিজেপি কর্মীদের একের পর এক খুন করা হচ্ছে। কি কারণ? কারণ তারা বিজেপি করে, কারণ তারা ভারতীয় জনতা পার্টি করে। অপরাধটা হচ্ছে তাই 2018-র সন্ত্রাসের মুখোশটা ছিল অন্য, আর এই 2023-এর মুখোশটা হচ্ছে অন্য। এই আসানসোলে কয়েকদিন আগে আমরা দেখলাম মর্নিং ওয়াক করতে গিয়ে একজনকে গুলি করে তিগড়ের কাছে রাজু ঝাকে হত্যা করা হলো, তার কিনারা এখনো পর্যন্ত হয়নি। আর ঠিক তার রেস কাটতে না কাটতেই আমরা লক্ষ্য করলাম আমাদের রানীগঞ্জে ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ মন্ডল 1-এর 33 নম্বর ওয়ার্ডের কনভেনার, একজন কনভেনার মানে পুলিশ হয়তো ভুলে যাচ্ছেন, পুলিশের ঊর্ধ্বধারী অফিসাররা হয়তো ভুলে যাচ্ছেন, একজন ওয়ার্ডের প্রত্যেকটা এখানে যারা কর্মী আছে, প্রত্যেকটা কর্মীর শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই খুনের কিনারা দেখে ছাড়বো। এটা আমরা যে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা হয়, তারপর পুলিশের কাছে আমাদের উচ্চ নেতৃত্ব 48 ঘন্টা সময় দিয়েছিলেন যে তদন্তে অবিলম্বে যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে। কিন্তু তদন্তের কোনো সুরাহা না পেয়ে আমরা রানীগঞ্জ মণ্ডল 1-এর পক্ষ থেকে আজকে একটা ধিক্কার মিছিল এবং এখানে একটা বিক্ষোভ সমাবেশ করি এবং তারপরেই তার ডেপুটেশন দিতে থানায় আসি এবং আমরা এখানে থানায় এসে আমরা কথা বলি এবং আমরা এটাই জানতে পারি যে তদন্ত তাদের বক্তব্য অনুযায়ী তদন্ত দ্রুতভাবে এগোচ্ছে এবং পজিটিভ আছে। তো আমরা আশা করি খুব শীঘ্রই আমরা এর রেজাল্ট পাবো এবং আমরা এই ব্যাপারেও কথা বললাম যে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কেন, কিন্তু পুলিশ আমাদেরকে আশ্বস্ত করলেন যে খুব শীঘ্রই এর মধ্যে সুরাহা হবে। আমরা আজকের এই র্যালিটা ডলফিন ময়দান থেকে নিয়ে রানীগঞ্জ থানা পর্যন্ত করেছি। কিন্তু পশ্চিমবঙ্গে এমন কোনো কাজ নেই যেটা তৃণমূলের রাজনীতির তার সঙ্গে লেগে থাকে। আপনি যে কোনো ঘটনা ইতিহাস ঘেটে দেখে নিন, লাস্ট 12 বছরে যা ঘটনা ঘটেছে সব কিছু তৃণমূল তার মধ্যে কোনো না কোনোভাবে ওতপ্রোতভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই ঘটনার মধ্যেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, সন্দেহ পাচ্ছি এবং আমরা জানি যদি সঠিকভাবে তদন্ত এগোয়, যদি ঠিকভাবে তদন্ত এগোয় আপনারা দেখতে পাবেন হয়তো তৃণমূলে কোনো না কোনোভাবে তৃণমূল এর মধ্যে জড়িত। তাদের প্রায় লাস্ট 40-45 মিনিট ধরে চলছে এবং এখনও চলবে এবং আমরা যে আমাদের উচ্চ নেতৃত্ব বাইরে তারা অপেক্ষা করছেন তাদেরকে গিয়ে আমরা থানায় যেটা কথা হলো সেটা আমরা জানাবো এবং তারপর আমরা পুলিশ তো আমরা কোনো রেজাল্ট পাইনি, কিন্তু আমরা যেহেতু খুনের এটা একটা ঘটনা ঘটেছে পুলিশকেও আমরা সেইভাবে আমরা রিকোয়েস্ট করেছি এবং জানিয়েছি এবং আমরা আশ্বস্ত করছি এবং ওনারাও আমাদেরকে আশ্বস্ত করছেন যে খুব দ্রুতের মধ্যেই তদন্ত এগোবে। তার ব্যাপারে আমি কিছু বলতেই চাই না, কারণ উনি বাইরে থেকে এসেছেন, উনি রানীগঞ্জের ডেমোগ্রাফিটা এখনও ভালো করে চেনেন না। ওনাকে বলুন আগে রানীগঞ্জের ডেমোগ্রাফিটা জানতে, রানীগঞ্জের মানুষজনকে জানতে। ছাপ্পা মেরে ভোটে জিতলে রানীগঞ্জ জানা যায় না। রানীগঞ্জ জানতে গেলে রানীগঞ্জবাসী হতে হয়, বুকের মধ্যে রানীগঞ্জের প্রতি ভালোবাসা থাকতে হয়। বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসে ওই রকম অনেক বড় বড় ডায়লগ মারা যায়। উনি এটাও বলেছেন, আমি নাকি শুনলাম আপনাদের মাধ্যমে শুনলাম যে ক্যান্সারের সময় বিজেপি নাকি পাশে ছিল না। তো ওনাকে এটা জানিয়ে দিয়ে উনি তখন কোথায় ছিলেন? উনি কি এসেছিলেন ওনার সাপোর্ট করতে? ওনার ওয়ার্ডেরই আমাদের নেত্রী রয়েছেন, জিজ্ঞেস করতে পারেন আপনারা যে ভারতীয় জনতা পার্টি সব সময় তার সাথে ছিল এবং তিনি সর্বদা ভারতীয় জনতা পার্টির সাথে ছিলেন। তার কিটা প্রোগ্রামে আসতেন, আমি বলতে এটা বলা যায় উচিত নেই, তবু আমি বলছি যে উনি হয়তো শারীরিকভাবে সবসময় থাকতে পারতেন না, কিন্তু আমাদের কোনো একটা কার্যক্রম হওয়ার পর উনি ফোনে আমাদের কাছে খবর নিতেন যে কার্যক্রমটা ঠিক থাকতে পারিনি, আমি কিন্তু আমার বাকি কার্যকর্তাদের পাঠিয়েছি।
নিজেদের নোংরামিটাকে ঢাকতে রাজনীতি করছেন। আপনার নাম বলুন। প্রেসিডেंट बीजेपी रानीगंज मंडल 1। आरोप लगाया, प्रशासन पर आरोप लगाया। राजेंद्र शाह हत्याकांड की जांच पुलिस कर रही है और पुलिस की जांच में बाधा देने के लिए ही भारतीय जनता पार्टी इस तरह का हथकंडा अपनाती है, अराजकता फैलाती है। अभी 48 घंटे नहीं हुआ है, यहाँ उनके जांच एजेंसी, सेंट्रल गवर्नमेंट की जांच एजेंसियाँ 3-3 साल पार हो जा रहा है, चार्जशीट नहीं दे पा रहे हैं और यहाँ पे 48 घंटे में वो दोषियों को पकड़े। एक हत्या की घटना घटी है, निर्मम हत्या है, ये घटना नहीं घटनी चाहिए थी और ऐसी घटना की जांच पुलिस कर रही है, तह तक पहुँचेगी। भारतीय जनता पार्टी की तरह नहीं, उनकी जांच एजेंसियों की तरह नहीं, निर्दोष लोगों को पकड़ करके जेल में ढुका दिया जाए और लिपापोती किया जाए। जो सही है उसको पुलिस इंक्वायरी करके निकालेगी और उसी सही चीज को निकालने में ये लोग बाधक बन रहे हैं, ये लोग बाधक बन रहे हैं और इस तरह का हथकंडा अपना रहे हैं। उनका सर्टिफिकेट देने से तो होगा नहीं। भारत के नागरिक हैं, भारत में रहते हैं, इसका प्रमाण पत्र भारतीय जनता पार्टी का तो वे काम ही यही है कि से हर समय एनआरसी और क्या क्या लगाना और देश के लोगों को बाहर करना। अगर मैं बाहर से आया हूं तो वो जिसके लिए दिखावे की आंदोलन कर रहे हैं राजेंद्र शाह, वो भी तो बाहर से आए हैं, उनका भी सब टाइटल है। अगर मेरा जादव टाइटल होने से मुझे बाहर के लोग कह रहे हैं तो सोच समझते हैं इनकी मानसिकता, सोच सकते हैं इनकी मानसिकता क्या है। मैं तो बराबर कहता हूं भारतीय जनता पार्टी विभेद की राजनीति करती है और लाश की राजनीति करती है। ये इसी तरह से किसी को बाहरी किसी को भीतरी, अरे मेरा टाइटल ज्यादा हो गया तो इसका मतलब मैं बाहर का हो गया, इसका जवाब यहाँ की जनता देगी। उन्होंने अपने देखिए इसका उत्तर तो वो खुद दिए कि प्रशासन की इंक्वायरी से वो संतुष्ट है, लेकिन उनको दिखावे में आंदोलन करना पड़ता है, वो कर रहे हैं। उन्होंने खुद कहा कि से তদন্ত খুব ভালো চলছে, আমরা যেটা বুঝেছি আমাদেরকে সময় দেওয়া হয়েছে। উনি নিজেই বলেছেন, যখন উনি নিজেই বলেছেন কি তদন্ত ভালো চলছে মানে উনি সন্তুষ্ট, তদন্তকে নিয়ে সন্তুষ্ট, উনি নিজেই আপনাদের মিডিয়াকেই বলেছেন যখন তদন্তকে নিয়ে উনি সন্তুষ্ট আছেন তো এটা লোক দেখানি তার মানে আমি যে কথাগুলো আগেও বলেছি আবার পুনরায় বলছি যে উনারা লাশকে নিয়ে যে রাজনীতিটা করেন সেটা প্রমাণিত হলো কি উনারা লাশকে নিয়েই রাজনীতিটা করেন। উনাদের লাশ ছাড়া, মৃত্যু ছাড়া, অরাজকতা ছাড়া আর কোনো গতি নেই। এই সব না থাকলে উনাদের রাজনীতি উনারা সন্তুষ্ট। আর অন্যদিকে সেই তদন্তর নামে আন্দোলন করছেন, সেই তদন্ত নামে পুলিশকে হ্যারাস করছেন, পুলিশকে বাধা দিচ্ছেন, পুলিশকে অপমানিত করছেন। যে পুলিশ না খেয়ে না নিজের পরিবারকে ছেড়ে সাধারণ জনগণের জন্য কাজ করছে সেই পুলিশকে হ্যারাস করছেন। তাই আমরা যেসে এই ভারতীয় জনতা পার্টি কখনো জনস্বার্থের রাজনীতি করে না, শুধুমাত্র জনস্বার্থের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।